নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু দোয়া শিখিয়ে দিয়ে গেছেন। যেমন দুনিয়ার জমিনে বেঁচে থাকতে আমরা যেন জান্নাত পেতে পারি, এই জন্য জান্নাত পাওয়ার জন্য জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য একটি দোয়া আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়াগুলো তোমরা বেশি বেশি পালন করো, আর রমজান মাসে তো আরো বেশি পালন করতে হবে। দোয়াগুলোর মধ্য থেকে একটি দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। সবাই আমার সাথে বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই দোয়াকে আরবিতেও করতে না পারে তাহলে সেগুলো বাংলায় পড়ে যে ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাকে জান্নাত দাও, আমি তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। এই দোয়াটি যেন আমরা অবিরত সব সময় করতে থাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। ছোট্ট একটি দোয়া, এই দোয়াটি বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাকে জান্নাত দাও, জাহান্নাম থেকে আমি তোমার কাছে পানা চাই। এই দোয়াগুলো বেশি বেশি করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো একটি দোয়ার কথা বলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার কাছে চারটি কথা সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয় চারটি কথা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা'a। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা'a। চারটি কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার কাছে অতীব সবচেয়ে প্রিয় চারটি কথা। তার মধ্যে এক নম্বর হচ্ছে সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে চারটি কথা রাসূল বলেন, এই চারটি কথা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। কিন্তু আমরা রমজান মাস আসছে, আমরা হেলাই খেলাই কাটিয়ে দিচ্ছি। রমজান মাস আসছে, আমাদের কোনো গুরুত্ব নাই। বরকতময়, নাজাতময়, মাগফিরাতময় একটি মাস আল্লাহ তাআলা আবার আমাদের মাঝে ফিরিয়ে দিলেন, তারপরেও আমরা গুরুত্ব দিচ্ছি না। এই মাসের কদর করছি না, এই মাসের হক আদায় করছি না। আমি আপনি কতটুকু গুনাহ এই মাসে মাফ করাইতে পারতেছি আল্লাহ তাআলার কাছে, এটা আমি আপনি নিজেই ভালো জানি। আমার গুনাহ কতটুকু, আমি রমজান মাসে কতটুকু গুনাহ থেকে বেঁচে থাকতে পারতেছি, এটা আমি নিজেই ভালো জানি। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে কেউ যদি আল্লাহর ওলি হতে চায়, সে আমল পরে করুক, আগে সে গুনাহ থেকে বেঁচে থাকুক, আগে গুনাহ থেকে বেঁচে থাকুক। কেউ যদি খাঁটি মুমিন হতে চায়, আল্লাহ ওয়ালা হতে চায়, দুনিয়ার জমিনে আল্লাহর ওলি হিসাবে স্বীকৃতি পেতে চায়, তাহলে সে যেন গুনাহ ছেড়ে দেয়। কারণ আপনি আমল করবেন আবার গুনাহ করবেন, তাহলে আপনি আল্লাহর ওলি হতে পারবেন।